একটি প্রাইভেট সুপার স্পেশালিটি হসপিটালে বেশ কিছু স্টাফ নার্স সহ বিভিন্ন কনসালট্যান্ট সহ মার্কেটিং ডিপার্টমেন্টে কিছু কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে প্রায় 100+ ভ্যাকেন্সিতে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। এই সমস্ত রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আজকের সম্পূর্ণ আলোচনা আপনাদের সাথে করতে চলেছি এবং কোন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, কতগুলি ভ্যাকেন্সি সেখানে রয়েছে, কত টাকা স্যালারি দেওয়া হবে এবং আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি কি হতে চলেছে, সম্পূর্ণটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই ভিডিওটি আপনাদের সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন। আর যারা যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য। তো চলুন সরাসরি চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং দেখে নেব কি কি ডিটেলস সেখানে বলা হয়েছে। প্লাটিনাম হসপিটালের সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এলাম, যেখানে প্রথম যে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন, দুটি ভ্যাকেন্সি রয়েছে কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জনের জন্য। এবং এখানে আপনাদের যে জব ডেসক্রিপশন সেটা বলে দিই। এখানে আবেদন করতে গেলে আপনাদের MBBS ডিগ্রি চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2 বছর থেকে 5 বছরের মধ্যে, এবং এখানে আপনাদের পার ইয়ার যে স্যালারিটা দেওয়া হবে সেটা 3 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে। এবং এখানে জব টাইপ কিন্তু ফুল রয়েছে এবং জব ডেসক্রিপশনটা যদি জানতে চান যে কী কী এক্স্যাক্ট আপনাদের এখানে কাজ করানো হবে, জব রোল কী থাকছে, তার ডিটেলসটা এখানে বলে দেওয়া রয়েছে। এটা আপনারা ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নিতে পারেন। এর পরবর্তীতে কনসালট্যান্ট অ্যানাস্থেটিক্সের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে দুটি, যেখানে আপনাদের যে জব ডেসক্রিপশন সেটা দেখে নিন। আপনারা এখানে DA, MD, DNB এই সমস্ত কোয়ালিফিকেশান থাকলে আবেদন করতে পারছেন। এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 to 4 ইয়ার্সের মধ্যে। জব টাইপ ফুল টাইম এবং স্যালারি এখানে 80,000 থেকে 2 লাখ পার অ্যানাম কিন্তু স্যালারি থাকছে। এবং জব রেসপন্সিবিলিটিটা আপনাদের কী কী থাকবে তার একটা ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এর পরবর্তীতে কনসালট্যান্ট কার্ডিওলজিস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে দুটি, যেখানে আপনাদের DM or DRNB কার্ডিওলজিস্ট ডিগ্রি চাওয়া হয়েছে। মিনিমাম 2 বছর থেকে 4 বছরের অভিজ্ঞতা এই ফিল্ডের উপরে থাকতে হবে, যেখানে 3,50,000 থেকে 4 লাখ মতো আপনাদের কিন্তু পার ইয়ারের স্যালারি থাকছে। যেখানে জব ডেসক্রিপশনটা আপনারা এখানে সমস্ত ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি কী কী রেসপন্সিবিলিটিস আপনাদের এখানে থাকবে সেটাও কিন্তু বলে দেওয়া রয়েছে। তার পাশাপাশি কনসালট্যান্ট জেনারেল সার্জন এবং কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জন হিসাবেও কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে দুটি করে, যেখানে মিনিমাম এক্সপিরিয়েন্স 3 ইয়ার্সের চাওয়া হয়েছে এবং জব ডেসক্রিপশনটাও আপনারা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যে কী কী জব ডেসক্রিপশন, কী কী রেসপন্সিবিলিটিস আপনাদের এখানে থাকছে। তার সাথে বলে রাখি, এখানে যে আপনাদের প্লেস অফ পোস্টিং সেটা কোথায় হবে সেটাও আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। উল্লাসনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন সুপার স্পেশালিটি হসপিটালে কিন্তু আপনাদের যে প্লেস অফ পোস্টিং সেটা দেওয়া হচ্ছে। এবং অনেকের কোয়ারি থাকে যে কোথায় পোস্টিংটা হবে, তো সেই ডিটেলসটা এখানে বলে দিয়েছে। মহারাষ্ট্রতে কিন্তু আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। এছাড়াও আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, কনসালট্যান্ট ফিজিশিয়ান, ইউরোসার্জন হিসেবেও কিন্তু এখানে দুটি করে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে এবং প্লেস অফ পোস্টিং এবং অন্যান্য যে জব ডেসক্রিপশন সেগুলো কিন্তু এখানে বিভিন্ন ধরনের থাকছে। সেটা আপনারা এখান থেকে অনস্ক্রিন এখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন যে কোন কোন পোস্টের জন্য কী জব ডেসক্রিপশন রয়েছে। চলে আসবো পরবর্তী পোস্ট, যেখানে স্টাফ নার্স ICUর জন্য রিক্রুটমেন্ট চলছে এবং এখানেও আপনাদের সেম প্লেস অফ পোস্টিং দেওয়া হচ্ছে, অর্থাৎ উল্লাসনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন সুপার স্পেশালিটি হসপিটালে। এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 12টি। জব ডেসক্রিপশনটা একবার দেখে নিন। তো এখানে কিন্তু আপনাদের ফুল টাইম জব হচ্ছে এবং শিফট অ্যান্ড শিডিউল হিসাবে কিন্তু রোটেশনাল শিফট থাকবে, সেটা এখানে জানানো রয়েছে। তার সাথে সাথে কোয়ালিফিকেশানে বলা হয়েছে নার্সিং 1 ইয়ারের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে প্রেফারেবল, টোটাল ওয়ার্ক 1 ইয়ারের এবং নার্সিং লাইসেন্স থাকতে হবে। অবশ্যই ডিগ্রি সার্টিফিকেট কিন্তু চাওয়া হচ্ছে। স্যালারি 12,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে আপনাদের কিন্তু পার মান্থ দেওয়া হবে, সেটা এখানে বলা রয়েছে। তার সাথে সাথে আপনারা সম্পূর্ণ যে ডিটেলস জবের সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কী কী জব রেসপন্সিবিলিটিস আপনাদের থাকবে। পরবর্তী স্টাফ নার্স OTর জন্য একটা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে দেখতে পাচ্ছেন 4টে টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এবং জব ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন। এখানে যারা যারা BSc নার্সিং এবং GNM ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 ইয়ার থেকে শুরু করে 3 ইয়ার্সের মধ্যে রিলেটেড ফিল্ডের উপরে, যেখানে স্যালারি দেওয়া হচ্ছে 15,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকার মধ্যে এবং ফুল টাইম রোটেশনাল শিফটে আপনাদের যে জব টাইপ সেটা রয়েছে। তার সাথে সাথে জব ডেসক্রিপশনটাও এখানে দেখতে পাচ্ছেন। অ্যাসিস্ট কার্ডিয়াক সার্জারিস শুড বি কম্পিটেন্ট ইন ভেইন হারভেস্ট, এই সমস্ত আপনাদের কিন্তু জব রোল এখানে থাকছে। মেনটেন এ ক্লিন অর স্টেটাইল OT অল দ্য টাইমস। সমস্ত ডিটেলসটা আপনারা এখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন যে কী কী আপনাদের জব রোল এখানে থাকছে।
এর পরবর্তীতে স্টাফ নার্সের জন্য আরও একটি বড় ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি এখানে 24টা রয়েছে এবং এখানে জব ডেসক্রিপশনের আন্ডারে কী কী বলা হয়েছে দেখে নিন একবার। এখানে কারা কারা আবেদন করতে পারছেন, বিএসসি, জিএনএম এবং এমএসসি ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। তার সাথে বলা হচ্ছে এখানে যাদের যাদের নার্সিং লাইসেন্স রয়েছে তারা কিন্তু প্রেফারেবল, তারা অগ্রাধিকার পাবে। এক্সপিরিয়েন্স দেখতেই পাচ্ছেন 0 to 5 ইয়ার্স, অর্থাৎ এখানে আপনারা যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। তার সাথে এখানে স্যালারি বলে দিয়েছে 8,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকার মধ্যে আপনাদের স্যালারি দেওয়া হবে। জব টাইপ ফুল টাইম রয়েছে, যেমনটা বললাম এখানে দেখতেই পাচ্ছেন ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় ক্যান্ডিডেটরাই আপনারা এখানে এলিজিবল। তার সাথে সাথে এখানে আগের পোস্টগুলির মতো এখানেও আপনাদের যে রোটেশনাল শিফট সেটা কিন্তু থাকছে, অর্থাৎ সমস্ত শিফটেই আপনাদের ডিউটি করতে হবে। তার সাথে সাথে আপনাদের জব ডেসক্রিপশনটাও আপনারা এখান থেকে সম্পূর্ণটা দেখে নিতে পারেন ভিডিওটা পজ করে। পরবর্তী পোস্ট স্টাফ নার্স ওয়ার্ডের জন্য বেরিয়ে এসছে, যেখানে আরও 24টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এবং এখানে জব ডেসক্রিপশন কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, বিএসসি যারা যারা কমপ্লিট করেছেন তারা, প্লাস ডিপ্লোমা ইন কার্ডিয়াক টেকনোলজি, এই দু ধরনের ক্যান্ডিডেটরা আপনারা এখানে আবেদন করতে পারছেন। এক্সপিরিয়েন্স 6 মান্থস থেকে 2 ইয়ার্সের মধ্যে যাদের রয়েছে তারা এখানে এলিজিবল। স্যালারি 12 থেকে 18,000 টাকার মধ্যে আপনাদের দেওয়া হবে এবং জব ডেসক্রিপশন কী কী থাকছে সেটাও আপনারা এখান থেকে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তার পরবর্তী পোস্ট রয়েছে সিটি টেকনিশিয়ান, কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ব্যাচেলার্স অর অ্যাসোসিয়েট ডিগ্রি ইন রেডিওলজিক টেকনোলজি, স্টেট লাইসেন্স টু ওয়ার্ক অ্যাজ এ সিটি টেকনোলজিস্ট এবং সার্টিফাইড বাই দ্য আমেরিকান রেজিস্ট্রি অর রেডিওলজিক টেকনোলজিস্ট। এই ডিগ্রিগুলো থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এছাড়া আপনাদের কিন্তু 6 থেকে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এখানে ম্যান্ডেটারি। তার সাথে স্যালারি বলে দিয়েছে 12,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকার মধ্যে এখানে আপনাদের দেওয়া হবে। এছাড়াও আপনাদের বলে রাখি এখানে এক্সরে টেকনিশিয়ান, 2D ইকো টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, এই সমস্ত টেকনিশিয়ান পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়ে এসছে। ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন 6টি ভ্যাকেন্সি এখানে রয়েছে এবং জব ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন ডিপ্লোমা চাওয়া হয়েছে, সার্টিফিকেট ইন ওটি অ্যাসিস্ট্যান্টের উপরে থাকতে হবে, যেখানে এক্সপিরিয়েন্স বলা হচ্ছে 6 মান্থস থেকে 2 ইয়ার্সের এবং এখানে আপনাদের স্যালারি হয়ে যাবে 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে। পরবর্তীতে বিএসসি ক্যান্ডিডেটদের জন্য আরও একটি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে ল্যাব টেকনিশিয়ানের, যেখানে দেখতে পাচ্ছেন বিএসসি, ডিপ্লোমা ইন কার্ডিয়াক টেকনোলজি, এই সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এখানে 6 মান্থস থেকে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স বাধ্যতামূলক। তার সাথে স্যালারি বলে দেওয়া আছে 12,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে কিন্তু এই পোস্টের জন্য আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন। এর পরবর্তী পোস্ট রয়েছে হাউসকিপিং স্টাফ, যেখানে ফুল টাইম আপনাদের রোটেশনাল শিফটে কিন্তু ডিউটি থাকছে এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 বছর থেকে 2 বছরের মধ্যে এবং 12 থেকে 14,000 টাকার মধ্যে কিন্তু আপনাদের এই হাউসকিপিং স্টাফের জন্য আপনাদের যে স্যালারি সেটা দেওয়া হবে এবং তার সাথে জব ডেসক্রিপশনটা আপনারা দেখতে পাচ্ছেন মপিং, ভ্যাকিউমিং, সুইপিং ফ্লোরস, এই সমস্ত কাজ আপনাদের করতে হবে। এখানে কিন্তু সেই সমস্ত ডিটেলসগুলো বলে দেওয়া রয়েছে এবং ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছেন 20টা ভ্যাকেন্সি কিন্তু এই পোস্টের জন্য চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে ফ্লোর কোঅর্ডিনেটর, এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টি এবং এখানে আবেদন করতে পারবেন কারা দেখে নিন, যাদের মাস্টার্স অর ব্যাচেলার্স ডিগ্রি ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লিট করা আছে তারা। স্যালারি বলা হয়েছে 15,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে আপনাদের স্যালারি দেওয়া হবে। 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা এই পোস্টের জন্য চাওয়া হয়েছে। তার সাথে সাথে জব ডেসক্রিপশনটাও আপনারা এখানে দেখে নিতে পারেন। তার পরবর্তীতে অ্যাডমিন অর নাইট অ্যাডমিন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, 2টি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য রয়েছে দেখতে পাচ্ছেন। এবং পরবর্তী পোস্ট রয়েছে নাইট অ্যাডমিন, যেখানে আপনাদের ফুল জব ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন এবং এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে, সুপারভাইজিং এমার্জেন্সি ডিপার্টমেন্ট লাইক ক্যাজুয়ালিটি, অপারেশন থিয়েটার, আইসিইউ, মেডিকেল, এই সমস্ত যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাদের যে অ্যাডমিন বা নাইট অ্যাডমিন হিসাবে কাজটা থাকছে এবং এখানে আপনাদের কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2 ইয়ার্সের হসপিটালে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। তার পরবর্তী পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন রিসেপশনিস্ট অর ডে রিসেপশনিস্ট অর অ্যাডমিশন স্টাফ হিসাবে, যেখানে 6টি ভ্যাকেন্সি কিন্তু এই পোস্টের জন্য বেরিয়ে এসছে, যেখানে আপনাদের আবেদন করতে গেলে অবশ্যই ডিপ্লোমা, তার সাথে আপনাদের এখানে বলা হয়েছে ডে শিফট, ওয়ার্ক 1 ইয়ারের যাদের যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে প্রেফারেবল। তার সাথে হিন্দি, ইংলিশ এবং মারাঠি যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে তো খুবই ভালো, এখানে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। তার সাথে টাইপিং স্পিড 25 ওয়ার্ড পার মিনিট কিন্তু হতে হবে, সেই ডিটেলসগুলো এখানে বলেছে। স্যালারি এই পোস্টের জন্য দেওয়া হবে 12,000 টাকা থেকে শুরু করে 16,000 টাকার মধ্যে। পরবর্তীতে স্টাফ নার্স অর নার্সিং সুপারভাইজারের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে 2টি, যেখানে আপনারা যারা যারা বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন বা জিএনএম ক্যান্ডিডেট রয়েছেন আবেদন করতে পারছেন। অবশ্যই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স বলা হয়েছে এখানে 5 to 6 ইয়ার্সের, তাহলে সেক্ষেত্রে আপনারা এটা থাকলে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। তার সাথে আপনাদের যে রেজিস্ট্রেশন সেটার অবশ্যই সার্টিফিকেট কপি থাকতে হবে এবং এখানে এই পোস্টের জন্য যে স্যালারি সেটা বলে দিয়েছে 20,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকার মধ্যে এবং এখানেও কিন্তু আপনাদের রোটেশনাল শিফটের ডিউটি থাকবে।
তার পরবর্তী ভ্যাকেন্সি বেরিয়ে এসছে ফার্মেসি অর পারচেস ম্যানেজার পোস্টের জন্য, যেখানে দুটি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ডি ফার্মেসি, বি ফার্মেসি, পোস্ট গ্র্যাজুয়েশন যে সমস্ত ক্যান্ডিডেটদের রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এক্সপিরিয়েন্স 2 বছর থেকে 4 বছর, অবশ্যই হসপিটাল এক্সপিরিয়েন্সটাই কিন্তু এখানে ক্যালকুলেট করা হবে সেটা জানানো রয়েছে। তার সাথে জব ক্যাটাগরি কী হতে চলেছে, টেকনিক্যাল এবং প্যারামেডিক্যাল, সেটা এখানে বলে দেওয়া রয়েছে এবং স্যালারি বলেছে 15,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকার মধ্যে, এবং জব রেসপন্সিবিলিটিস কী কী রয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এর পরবর্তী ভ্যাকেন্সি বেরিয়ে এসছে ফার্মেসিস্ট, অবশ্যই এখানে আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। ভ্যাকেন্সি বেরিয়ে এসছে 5টি এবং এখানে আপনাদের যে প্লেস অফ পোস্টিং সেটাও কিন্তু সুপার স্পেশালিটি হসপিটালেই দেওয়া হবে, ঠিক আছে। তার সমস্ত ডিটেলসটা বলে দিয়েছে এবং কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ডি ফার্মা, বি ফার্মা থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এবং এখানে বলে রাখি ফ্রেশার ক্যান্ডিডেটরাও কিন্তু এলিজেবল, দেখতেই পাচ্ছেন 0 to 1 ইয়ার্স বলা হয়েছে এক্সপিরিয়েন্স, এবং এখানেও আপনাদের নাইট রোটেশনাল শিফটে কিন্তু এখানে কাজ করতে হবে এবং স্যালারি হয়ে যাবে এই পোস্টের জন্য 13,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে। পরবর্তীতে ফার্মেসি বিলিং এক্সিকিউটিভের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, 4টি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য রয়েছে দেখতে পাচ্ছেন। এবং এখানে যারা যারা বি ফার্মা, ডি ফার্মা করেছেন এবং এনি গ্র্যাজুয়েট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে এক্সপিরিয়েন্স কিন্তু 6 to 1 ইয়ার্সের চাওয়া হয়েছে, অবশ্যই রিলেটেড ফিল্ডের উপরে থাকতে হবে এবং এই পোস্টের জন্য আপনাদের স্যালারি হয়ে যাচ্ছে 12,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে। এর পরবর্তী পোস্ট রয়েছে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর, 3টি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য রয়েছে এবং এখানে কিন্তু অবশ্যই কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপরে আপনাদের কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে হবে, যেখানে 1 to 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তার সাথে ক্লিনিক্যাল ডিগ্রি থাকতে হবে, BHM, GNM নার্সিং, BHMS, BAMS, এই সমস্ত প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। স্যালারি 20,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে আপনাদের দেওয়া হবে এবং এখানে সমস্ত জব ডেসক্রিপশনটাও লেখা রয়েছে, সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এর পরবর্তী পোস্ট বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন মার্কেটিং এক্সিকিউটিভের জন্য, যেখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে এবং এই পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই আপনাদের বুঝতেই পারছেন এটা কিন্তু মার্কেটিং, যেহেতু আপনাদের এটা ফিল্ড জব হতে চলেছে, তো তার জন্য কোনো রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বলা হয়নি, শুধুমাত্র বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল বি রেসপন্সিবল ফর সেলস বিজনেস ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ এখানে আপনাদের সেলসের উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে, তার সাথে রিলেশনশিপ বিল্ডিং উইথ ডক্টরস, হসপিটালস অ্যান্ড ফার্মেসি আউটলেট, এই সমস্ত জায়গায় আপনাদের ভিজিট করতে হবে, তার সাথে রেগুলার ফলো আপ উইথ ডক্টরস, স্পেশালিস্ট, হসপিটাল, ডক্টর এক্সেট্রা, ঠিক আছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু অবশ্যই আপনাদের একটা সেলসের টার্গেট বেস এটা জব হতে চলেছে, তার জন্য কী কী মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু আপনারা এই পোস্টে আবেদন করার পর সমস্ত ডিটেলস সেখান থেকে জেনে নিতে পারেন। এরপরে বলে দিই আপনারা এখানে কীভাবে আবেদন করবেন। আবেদন করার প্রসেসটাও এখানে খুবই সহজ রয়েছে, পাশেই দেখছেন যে সমস্ত পোস্টগুলো আপনাদেরকে বললাম তার পাশেই একটা করে অ্যাপ্লাই বাটনের অপশান রয়েছে, এই অ্যাপ্লাই বাটনে সিম্পলি আপনারা ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু নেক্সট পেজে রিডাইরেক্ট করবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফরম্যাটটা খুলে গেল, এখানে আপনাদের ফুল নাম, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনারা কোন ইউনিটের জন্য আবেদন করতে চাইছেন, ঠিক আছে, তারপরে কোন ডিপার্টমেন্টে আবেদন করতে চাইছেন তার সমস্ত লিস্ট এখানে ড্রপডাউন বক্স থেকে আপনারা সেটা সিলেক্ট করে নিতে পারেন, তারপরে কোয়ালিফিকেশান, তারপরে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল, এখানে আপনাদের সিভিটা অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে। অবশ্যই প্রফেশনাল সিভি আপনারা এখানে অ্যাটাচ করবেন এবং আপনাদের যদি সিভি বানানো না থাকে, কিভাবে নিজেদের ফোন থেকে খুবই কম সময়ের মধ্যে একটা প্রফেশনাল সিভি বানাতে হয় তার উপরে ডিটেলসে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে রেখেছি, তার লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে সমস্ত ভিডিওটা একবার ভালোভাবে দেখে নিয়ে সিভিটা বানিয়ে নিয়ে এখানে অ্যাটাচ করে দেবেন এবং তারপরে আপনাদের একটা মেসেজ এখানে লিখতে হবে নিজেদের ব্যাপারে, ঠিক আছে। এবং তারপরে সিম্পলি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের যে ফর্মটা সেটা কিন্তু এই প্ল্যাটিনাম হসপিটালের HR ডিপার্টমেন্টের কাছে সাবমিট হয়ে যাবে এবং সেখান থেকে আপনাদের সিভি শর্টলিস্টেড হওয়া মাত্রই আপনারা কিন্তু সেখান থেকে ডাক পাবেন ইন্টারভিউর জন্য। তো আশা করছি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং আবেদনের ব্যাপারটা আপনাদের কাছে সম্পূর্ণটা ক্লিয়ার, যে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন এবং তার আগে অবশ্যই সম্পূর্ণ জব ডেসক্রিপশনগুলো একবার ভালোভাবে পড়ে নেবেন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সংক্রান্ত ডিটেলসগুলো একবার ভালোভাবে দেখে নেবেন। তার সাথে বলে রাখি এখানে আপনাদের সিলেকশন প্রসিডিওর, এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ যে একটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই সম্পূর্ণ যে সিলেকশন প্রসিডিওর সেটা কমপ্লিট হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষা এখানে থাকছে না। তার সাথে এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং চলবে 30শে ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যারা যারা চাইছেন এবং এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন অবশ্যই অতি শীঘ্রই এখানে আবেদন করে দিন এবং আবেদন করতে গেলে দেখতেই পেলেন আপনারা কোনো রকম আবেদন মূল্যই এখানে লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট প্রতিদিন পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।